অপো বাংলাদেশে অফিসিয়ালভাবে রিলিজ করে দিয়েছে রেনো 12 সিরিজের দুর্দান্ত একটা স্মার্টফোন। ফোনটা হচ্ছে অপো রেনো 12 এই ফোনের ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার আছে, এর মধ্যে এআই ফিচারটা অন্যতম। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 34,990 টাকা এবং এই ফোনের একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে যাতে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ থাকছে। তো এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আসলে কেমন হবে, কারা কিনবেন না সেটা জানাতে আজকের ভিডিও। সবার প্রথমে বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে, যেটা দেখে ম্যাক্সিমাম মানুষ পারচেস করবে। দুটা কালারে মূলত এই ফোনটা পাওয়া যাবে, যার মধ্যে একটা হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ, অপরটা হচ্ছে অলিভ গ্রিন। আর এই দুটো কালারের মধ্যে কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগছে জানাতে পারেন কমেন্ট করে। এর ব্যাক প্যানেলটা পলিকার্বনেট প্লাস্টিকের এবং বক্সি টাইপের একটা স্মার্টফোন। অন্যদিকে এই ফোনের থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট লাইট ওয়েট, সো প্রিমিয়ামনেসের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে থাকছে। ক্যামেরা হাউজিং এর লাইটিং ইফেক্টও বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। কল আসলে বা নোটিফিকেশন আসলে এটা জ্বলতে থাকে। এতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনস মোটামুটি সব কিছু থাকলেও 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। তবে ভালো ব্যাপার হচ্ছে স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি এতে ভালো পাবেন। এছাড়া এই ফোনটাতে থাকছে IP64 এর রেটিং, এর ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও সার্ভাইভ করতে পারবে। যাই হোক, এই ফোনের ভালো লাগার মতো প্রথম জায়গাটা হচ্ছে ডিসপ্লে। আর এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে অপো কোনো কম্প্রোমাইজ করেনি। এতে থাকছে 6.67 ইঞ্চির 8-বিট অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই এটা ফুল এইচডি প্লাস এবং এর রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এর পিপিআই ডেন্সিটি 394 পিপিআই, রিফ্রেশ রেট 120 হার্টজ এবং প্রোটেকশন হিসেবে থাকছে AGC-DT Star 2। এই প্যানেলের কালার আউটপুট খুবই ভাইব্রান্ট, আর ফ্ল্যাট প্যানেল হওয়ায় এটি দেখতে অনেক এলিগেন্ট লাগে। এছাড়া এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2100 নিটস, যেটা এই ডিসপ্লের জন্য অ্যানাপ বলা যায়। সো ইনডোর আউটডোর সব জায়গায় ভালো ব্রাইট পাবেন নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া এই প্যানেল 100% DCI-P3 সাপোর্ট করে, মানে এর কালার অ্যাকুরেসি খুবই ভালো। সেই সাথে এই ফোনে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকছে, সো আপনি নেটফ্লিক্সে কিন্তু ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। এক কথা, এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট সুপার স্মুথ এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাও ভালো কাজ করে। এমনকি এই ডিসপ্লের চিন এবং বেজেল দুইটাই ন্যাও রাখা হয়েছে, যেটা অলমোস্ট সিমেট্রিক্যাল। প্রসেসর হিসেবে রেনো 12 এপে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটি মিড রেঞ্জ ফোনের জন্য স্ট্যান্ডার্ড চিপসেট। এটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। আর এর জিপিইউ সেকশনে থাকছে Mali-Z 57। আর এই ফোন একটা মাত্র ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যেটা UFS 2.2 স্টোরেজ টাইপ। আর এই ফোনে আন্তঃ স্কোর পাওয়া গেছে 4,59,000। সো বুঝতে পারছেন এটা গেমিং ওরিয়েন্টেড কোনো স্মার্টফোন না। এতে PUBG প্লে করতে পারবেন HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে। সো যারা এক্সট্রিম বা হেভি টাইপের গেমার আছেন তাদের জন্য এই ফোনটা অ্যাভয়েড করাই বেটার হবে। এবার তাহলে এই ফোনের এআই ফিচার নিয়ে একটু কথা বলা যাক। নর্মালি ফ্ল্যাগশিপ ফোনে এআই ইরেজার নামে যে ফিচার থাকে, সেই সেম ফিচারটা এবার অপর এই ফোনে দেখতে পাবো। এর ফলে ছবি তোলার পরে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে এআই ইরেজারের সাহায্যে খুব সহজে সেটা করা যাবে। এই ফোনে আরও একটি চমৎকার ফিচার হচ্ছে এআই লিঙ্ক বুস্ট অ্যান্ড বিকং লিঙ্ক, যেটার সাহায্যে আপনার ফোনে যদি ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন না থাকে, তাহলে 100 মিটারের মধ্যে কথা বলতে পারবেন এই ফিচারের মাধ্যমে। এবার তাহলে এই ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা নিয়ে কথা বলা যাক। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে ইনডেপথে যাব না, নিজে ছবিগুলো দেখে নিন, তাহলে সহজে বুঝতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে 1080p 30fps এর পাশাপাশি 60fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে ব্যাটারির কথা যদি বলি, এই ফোনে 5000 mAh ব্যাটারি থাকছে এবং বক্সে থাকছে 45 ওয়াটের চার্জার, যা PD 3.0 সাপোর্ট করে। আর অপো এখানে ক্লেম করছে 4 বছর ব্যবহার করার পরেও নাকি ব্যাটারি হেলথ কমবে না। তো অপো রেনো 12 অন্যান্য ফোনের মতোই ভালো মন্দ মিলিয়ে একটা স্মার্টফোন। দাম হিসেবে এই ফোনের একমাত্র দুর্বল দিক প্রসেসর। তবে যারা গেমিং করবেন না, সেক্ষেত্রে অবশ্যই অপো রেনো 12 একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ফোনটা ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।